শুকুনির ভূমিকায় অংশ নিয়ে মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে নৃত্যশিল্পী মঙ্গল চন্দ্র মাহাতো। কিন্তু মাননীয় দর্শক মন্ডলী, আমি তো কৌরবদের হয়ে রণ করছি, তাহলে আমি কেন কৌরবদের ধ্বংস চাইছি? এর আসল রহস্য আপনারা শুনতে চান? তাহলে শুনুন দর্শক মন্ডলী, ওই কৌরবদের মতন আমরাও ছিলাম 100 ভাই। একদিন ধৃতরাষ্ট্রের দল, একদিন মহাময়ী বিশ্বের দল আমাদের বন্দী করলো অন্তপুর কারাগারে। শুধু দর্শক মন্ডলী, প্রতিদিন একজনের খাবার দিত, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। তখন আমাদের পিতা বলল, শুধু পুত্র, এইভাবে তো সবাই মারা যাবে, যে কোনো একজনকে বেঁচে থাকতে হবে, যেদিকে পারবে এর প্রতিশোধ সবাই মিলে আমায় ঠিক করলো। আমি সেই দায়িত্ব দিয়া আমি খাবার খেতে রাখলাম। চোখের সামনে আমার 99 ভাই, আমার পিতা মারা গেল। সেই পিতার অস্ত্রে দিয়ে আমি তৈরি করলাম পাশা, যে পাশা খেলাই ছিল পাণ্ডবদের বনবাস, যে পাশা খেলাই ছিল দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশা খেলাই ছিল কুরুক্ষেত্রের মহারণ।
এই দুর্যোধনের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে বুলেট চন্দ্র মাহাতো। চলছে মহাকুরুক্ষেত্রের সেই যুদ্ধে আমি যাদের উপর ভরসা করেছিলাম গুরু দ্রোণাচার্য আজ ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। তবে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে পারবো না। আগামীকালকে যাবে সেনাপতি হয়ে। হ্যাঁ, আমি ঠিক
করেছি আগামীকাল সেনাপতি হয়ে যাবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। আর সকলে মিলে আমরা ডাকি সেই অঙ্গরাজ কর্ণকে। আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ডের সুনাম জনপ্রিয় বিদেশে ভ্রমণকারী চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার ওস্তাদ কার্তিক কর্মকার।
আমাকে রাজসভায় ডেকেছ মৃত্যু কর্ণ, তুমি তো সকলে জানো মৃত্যু কর্ণ। চলছে মহা কুরুক্ষেত্রের রণ, সেই কুরুক্ষেত্রের রণে আমি যাদের উপর ভরসা করেছিলাম গুরু দ্রোণাচার্য আজ ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। তাই আমি ঠিক করেছি আগামীকাল কৌরবদের সেনাপতি হয়ে যাবে তুমি, আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার চমৎকার চমৎকার, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না বন্ধু, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। তোমায় আমি কথা দিলাম ওই অর্জুনের মস্তকে নেই, আমি তোমার পদতলে কেটে দেবো, আমি তোমার পদতলে এনে দেবো।
কর্ণ, তুমি পাণ্ডব শিবিরে ফিরে এসে কর্ণ, পাণ্ডব শিবির তোমার অপেক্ষারত। না দয়াময়, আমি পাণ্ডব শিবিরে যেতে পারবো না, আপনি ফিরে যান, আপনি ফিরে যান। হে কৃষ্ণ গোবিন্দ, হে কৃষ্ণ গোবিন্দ, হরে কৃষ্ণ, হে নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ, হরে কৃষ্ণ, হে নারায়ণ বাসুদেব, নারায়ণ ডাকে। এই ডাক শুনে আমার মনে তো তোলা কেন? এই ডাক কতদিন পর আমি শুনছি। কে মা তুমি? একটিবার আমায় দেখা দাও, একটিবার আমায় দেখা দাও। ওই তো আমার সেই ডাক শুনতে পাওয়া যায়। কে বাবা তুমি? এই ডাকে আছে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। কে বাবা তুমি? একটিবার আমায় দেখা দাও মাতা, একটিবার আমায় দেখা দাও। অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম প্রণাম তবে চরণে মাতা, প্রণাম। আর কিছুক্ষণ পর তোমার পুত্রদের সঙ্গে শুরু হবে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা আমার কাছে? এমন সময় তুমি কেন এসেছো মাতা? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি। বারবার তুই আমাকে অর্জুন জননী, অর্জুন জননী বলে ঘোষণা করিস না। বারবার তুই আমায় পাণ্ডব জননী, পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না বাবা। বারবার তুই আমায় অর্জুন জননী, অর্জুন জননী বলে ঘোষণা করিস না। অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো মাতা? তুমি বলতে পারো, তুমি বলতে পারো মাতা? তুই কি জানিস বাবা, কে তোকে জন্ম দিয়েছে, কে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে? আমি তো জানি অধুরত মোর পিতা, রাধা মোর মাতা। তবে আমি এটাও জানি মা, কোন এক ভাগিনী মাতা আমাকে জন্ম দিবার পর ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছে মা, ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছে মা। তুমি কি জানো সে অভাগিনী মাতাকে? আমি জানি বাবা, কে তোকে জন্ম দিয়েছে, কে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে আমি জানি বাবা। তাহলে বলে দাও না, কে আমায় জন্ম দিয়েছে, কে আমার গর্ভধারিণী মা? পুত্র, যার জন্য তুই এই পৃথিবী নিয়ে এসেছিস বাবা, যে তোকে জন্ম দিয়েছে সে আর কেউ নয়, সে হলো হতভাগিনী জনদুঃখিনী কুন্তি। আমি বিশ্বাস করতে পারি না, তুই বিশ্বাস কর বাবা, আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার প্রথম সন্তান পুত্র। আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার প্রথম সন্তান। তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমার জন্মদাত্রী মা। আমি তাহলে শুধু পুত্র নই মা, শুধু পুত্র বলে আমায় কত লোকই অপমান করেছিল, শুধু পুত্র বলে কত লোকে আমায় ঘৃণা করেছিল। আমি শুধু পুত্র নই মা, আমি কুন্তেও, আমি রাজপুত্র মা, আমি কুন্তেও মা, আমি কুন্তেও মা। মাগো
মা, তোমার মনে প্রাণী কত ভালোবাসা আছে মা। এই মাগো তার মা তাকে কোলে তুলে নেই, তাকে কত আদর করবে। তুমি আমায় আদর করবে না মাতা? তুমি আমায় ভালোবাসবে না? আয় পুত্র, আয় বাবা, আমার কোলে আয়, আমার কোলে আয় সোনা। আমি তোমার গর্ভে জন্মনি, তোমায় চিনতে পারলাম না মা। আমি তোমার গর্ভে জন্মনি, আমি তোমায় চিনতে পারলাম না মা।
এটা আমার রত্ন স্বর্ণমনা সিংহাসন। মা মাগো, তোমায় একটি কথা বলবো মা। কেন তুমি আমার এতকাল তোমার সেট থেকে বঞ্চিত রেখেছিলে মা? কেন তোমার ভালোবাসা থেকে আমাকে এতকাল দূরে সরিয়ে রেখেছিলে মাতা? কেন তুমি আমার ভাতার ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলে? আজকে তোমায় বলতেই হবে মাতা, আজকে তোমায় বলতেই হবে। আমি যখন তুমি জন্ম দিয়েছিলাম, আমি তোকে যখন জন্ম দিয়েছিলাম পুত্র, তখন আমি কুমারী ছিলাম। আমি কি শুনলাম? হতে পারে না, হতে পারে না। আমি কি শুনলাম? আমি কি শুনলাম? শোনার পর আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। কেন তুমি আমাকে জন্মের পর আমার গোলা টেপে মেরে দাওনি মাতা? কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মাতা? কেন তুমি আমায় জন্ম দিয়েছিলে মাতা? এই যদি বাবা আমার জন্ম দিলে আমার গলা তোলা কেন ভাসাইলে কেন ভাসাইলে এই এবার আমার আমি না পাইনি মাতৃষা এ কেন তুমি নিজ হস্তে কেন নিজ হস্তে আজ করিলে এই ধন্য ধন্য মায়ের এ মাতা কেন অন্তিম কালে কেন অন্তিম কালে আজ দিলে নর এই ধন্য ধন্য মায়ের তুমি আজ কেন এসেছো মা আমার কাছে? তুমি কি চাও? আমি তোকে নিতে এসেছি বাবা। তুই আমার সাথে পাণ্ডব শিবিরে ফিরেছ না মা? আমি তো পাণ্ডব শিবিরে যেতে পারবো না। তুমি চলে যাও মাতা। আমি মিত্র দুর্যোধনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও মাতা। এই মাবিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না মা। মাবিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না মা। আমারে ছেড়ে মাগো তুমি চলে যেও না মা। আমারে ছেড়ে মাগো
কেহ নাই রে আপন আমি তোমায় কথা দিচ্ছি মাতা, আমি তোমায় কথা দিলাম সর্বত্রে তোমায় পঞ্চজননী বলে জানে, তুমি পঞ্চজননী ভাবতে মা, তুমি কোনদিন শ্রেষ্ঠ জননী হয়ে না মাতা। ওই কুরুক্ষেত্রের মাঠে ওই অর্জুন ভাববে না হয় আমি তোমায় কথা দিলাম মাতা, আমার চার ভাই গেল হত্যা করবো না, আমার চার ভাই গেল হত্যা করবো না। কোথায় কোথায় অর্জুন, কোথায় অর্জুন? আমি কি করছিলাম? আমি তো আমার মাতাকে কথা দিয়েছি অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে হত্যা করবো না, তাহলে আমি কি অর্থ করছিলাম? যাও, আমি তোমাদের জীবন ভিক্ষা দিলাম, আমি তোমাদের জীবন দান দিলাম। Oh
আমার রথের সামনের দিকে যাচ্ছে না কেন? আমার রথ তাহলে বেদিনীর গাড়িতে পড়ে গেল? না না, তাহলে কি আমার রথের চাকা ঘুরতে পড়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই তো অর্জুন, দাঁড়া অর্জুন, আমি এখন নিরস্ত্র, আমার রথের চাকা আগে গর্ত থেকে তুলতে দাও, তারপর আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো। অর্জুন, তুমি দাঁড়িয়ে কি দেখছো? অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো, এই সেই সুবর্ণ সুযোগ। না দয়াময়, কর্ণ যখন নিরস্ত্র, আমি যে কর্ণকে মারতে পারবো না, এটা অধর্ম। অর্জুন, তোমার মনে নেই, তোমার মনে নেই কর্ণ, তোমার মনে নেই সেই কর্ণ স্বয়ংবর সভায় উপস্থিত ছিল, যেখানে দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিল, তখন কোথায় ছিল তার ধর্ম? তোমার মনে নেই অর্জুন? পূর্বের কোন স্মরণ করো, অভিমন্যুকে চক্র হয়ে হত্যা করেছিল নিরস্ত্র অবস্থায়, তখন কোথায় ছিল কর্ণের ধর্ম? অধর্মকে অধর্ম করে মানতে হয় অর্জুন। তুমি কর্ণকে হত্যা করো অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ, আজ তোমার সমস্ত অধর্মের পাপের তুমি সাজা পাবে, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। অর্জুন, অর্জুনা, অর্জুনা, আমায় রথের জায়গা করতে দেবে তুমি না অর্জুন, এটা অধর্ম অর্জুন, এটা অধর্ম, তুমি আমায় মেরো না অর্জুন, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ, আজ তোমার সমস্ত অধর্মের পাপের তুমি সাজা পাবে, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। অর্জুন, 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 এই সামান্য শক্তি, এই সামান্য শক্তি তুমি রং করতে গেছো, শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র কর্ণ। এই খুশির বার্তাটি আমি আমার মাতাদের কাছে পৌঁছে দেব। মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি, মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। আর এদিকে সে অভাগিনী জনম দুঃখিনী কুন্তি ছুটে চলেছে কুরুক্ষেত্রের ময়দানে। তোকে কত করে বলেছিলাম তুই কুরুক্ষেত্রে রণ করিস না, আর তুই আমাকে এটা করে চলে গেলি বাবা। একবার তুই আমার বাবা বলে ডাক্তারি পুত্র করে না, একবার তুই আমার বাবা বলে ডাক্তারি পুত্র। ভাই রে ভাড়া
আমাদের চির শত্রু ওই শুধু পুত্র কর্ণের সব শহরের উপরে পড়ে কাঁদছ কেন মাতা? ওই শুধু পুত্র কর্ণ বাবা, এ শুধু পুত্র নয় রে বাবা, এ জানি আজকে আমার প্রথম সন্তান, আমার জ্যেষ্ঠ সন্তান, জ্যেষ্ঠ রাখা করে না। কেন করতে গেলি না? কেন ভাইয়ে ভাইয়ে করলি যুদ্ধ? কেন ভাইয়ে ভাইয়ে করলি যুদ্ধ? কেন করতে গেলি? আজ তুমি এত বড় গোপন কথা আমাদের কাছে গোপনে রেখেছিলে মা। তুমি যদি আমাদেরকে আগে বলতে, আমরা চাইতাম না ওই ইন্দ্রপ্রস্থ, চাইতাম না আমরা হস্তিনাপুরের সিংহাসন, আমরা এই যুদ্ধ করতাম না মাতা, আমরা যে যুদ্ধই করতাম না। আজ তুমি আমাদের কাছে এত বড় গোপন কথা গোপনে রেখেছিলে মা। তার জন্য আমি পৃথিবীর সমস্ত নারী জাতিকে অভিশাপ দিলাম, পৃথিবীর সমস্ত নারী জাতিকে অভিশাপ দিলাম যে তারা কোনদিনও গোপনের কথা গোপনে রাখতে পারবে না। আপন হইলাম না। ভাইরা চলো চলো ভাইরা, আমাদের দাদার শব্দটাকে আমরা শ্মশান ঘাটে সৎ কাজের জন্য নিয়ে যাবো। আমাদের দাদার শব্দটাকে আমরা শ্মশান ঘাটে সৎ কাজের জন্য নিয়ে যাবো।
আমার ছেলে যাইতে বাবা নমস্কার। নমস্কার শুধু দর্শক মন্ডলী মা ভাই বোনেরা, প্রস্তুত কার্তিক কর্মকরের পক্ষ থেকে